যে লীলা আজ আমরা আস্বাদন করবো, এক ভক্ত লীলা আস্বাদন করব, ভগবানের বন্ধু সেই ভক্তের আস্বাদন করব। ওমা, যে ভক্তের জন্য ভগবান কি করতে পারে আর ভক্ত ভগবানের জন্য কি করতে পারে, আজ আমরা সেই কথা আস্বাদন করব। কেমন ভক্ত হলে ভগবানের কৃপা পাওয়া যায়। ভক্তের মধ্যে যদি চাওয়া পাওয়া থাকে মা, তাহলে কিন্তু ভগবানকে পাওয়া যায় না। ভক্ত যদি সবসময় ভগবানের কাছ থেকে কিছু চায় তাহলে হবে না মা। যেখানে চাওয়ার কোনো কথা থাকবে না, যেখানে পাওয়ার কোনো কথা থাকবে না, সেইখানে ভগবান এসে দেখা দেবে। নিতাই গৌর হরি হরি বল। তেমনি এক ভক্তের কথা আস্বাদন করব, যে ভক্ত ওমা কৃষ্ণের পরম বন্ধু পরম সখা, সেই ভক্তের নাম হলো কৃষ্ণ সুদামা মিলন। প্রেমানন্দে নিতাই গৌর হরি বল হরি বল। একেবারে বৃন্দাবন থেকে এই লীলাটি আমরা আস্বাদন করব। তাহলে বৃন্দাবনের প্রথম পদাবলীটা আমরা আস্বাদন করছি, সকলে মন দিয়ে নিতাই গৌর হরি হরি বল। দেখুন, এবার আমরা প্রথম পদাবলী আস্বাদন করব। এই পদাবলীটি মন দিয়ে যদি শুনেন বাবা, তাহলে সব কিছু সমাধান হয়ে যাবে। আমি এই পদাবলীটাতেই সব কিছু ভালোভাবে বুঝিয়ে বলা আছে। এই পদাবলীটা মন দিয়ে শুনুন, এই পদাবলীটা শুনলেই সব বুঝতে পারবেন, সব ক্লিয়ার হয়ে যাবে। ওগো বৃন্দাবন নাম বিধর্ব গ্রাম, আরে ব্রাহ্মণ মটুকের গৃহে। বৃন্দাবন নাম বিধর্ব গ্রাম, ব্রাহ্মণ মটুকের ঘরে। বৃন্দাবন ধাম বিধর্ব গ্রাম, ব্রাহ্মণ মটুকের গৃহে। কি বললাম মা পদাবলীটাই? বৃন্দাবন ধাম বিধর্ব গ্রাম আর ব্রাহ্মণ মটুকের গৃহে। এইটুকুই আমরা আগে আস্বাদন করি। মানে বৃন্দাবনের মধ্যে একটা গ্রাম আছে মা, বৃন্দাবনের মধ্যে একটা গ্রাম আছে। সেই গ্রামটির নাম কি জানেন? বিধর্ব গ্রাম। আর সেখানে এক দরিদ্র ব্রাহ্মণ, ওমা এক দরিদ্র ব্রাহ্মণ ছিল, যার নাম ছিল কি? মুটুক ব্রাহ্মণ। এই পর্যন্ত ক্লিয়ার হলো। এবার পরবর্তী অংশ আমরা। ওগো বৃন্দাবন ধাম বিধর্ব গ্রাম, ব্রাহ্মণ মুটুকের গৃহে। বৃন্দাবন নাম বিধর্ব গ্রাম, ব্রাহ্মণ মুটুকের গৃহে। আরে শুভ কার্তিক মাস, মাসটা কি ছিল? কি মাস? কার্তিক মাস। ওগো শুভ কার্তিক মাস, উত্থানে একাদশী। ওগো শুভ কার্তিক মাস, উত্থানে একাদশী। জন্ম নিতাই গৌর হরি বল হরি বল। সুধাময় আসি জন্ম নিল। শুভ কার্তিক মাস, উত্থানে একাদশী। ওগো জনমিল সুদামা, জনমিল সুদামা। শুভ কার্তিক মাস, উত্থান একাদশী, জনমিল সুদামা, জনমিল সুদামা। আমাদের সুদামায় আসি জনমিল। আয়াসী জন্ম নিল। ওগো সুদামায় আসি জনমিল। সুদামায় আসি জন্ম নিল। একবারে প্রেমানন্দে সবে হরি বলো। সুদামায় আসি জনমিল।
গ্রাম ব্রাহ্মণ মটুকের গৃহে। ভালো করে আস্বাদন করুন মা। বৃন্দাবনের মধ্যে একটা জায়গা, যার সেই গ্রামটার নাম ছিল কি মা, না বিদর্ভ গ্রাম। আর যে ঘরে ভক্ত সুদামা এসেছিলেন তার পিতার নাম কি ছিল মা, মুটুক ব্রাহ্মণ। যে মাসে সুদামা জন্ম নিয়েছিলেন মা, সেই মাসটার নাম কি ছিল, কার্তিক মাস। হ্যাঁ গো, কটা মাস আছে? 14টা। হ্যাঁ, কখন থেকে শুরু করে মাসটা গুনতে? আমার তো মনে নেই, স্কুলে আমি যাইনি মা, ওই গিয়েছিলাম অল্প, প্রাইমারি থেকে চলে এসেছি। নিতাই গৌর হরি হরি বল, এটাও মনে করে দিতে হবে। সুদামা যে মাসটিতে বাবা জন্মগ্রহণ করেছিলেন বাবা, সেই মাসটির নাম ছিল কার্তিক মাস। তাহলে বৈশাখ মাস থেকে শুরু করে চৈত্র মাস অবধি আমাদের কটি মাস? 12টি। এবারে 12টি মাসের মধ্যে কোন মাসটি সবচেয়ে উত্তম মাস? কার্তিক মাস। এবার কেন মা উত্তম, কেন মাস, মানে ভালো মাস কেন? না বৃন্দাবনের ভাষায় এই কার্তিক মাসকে কি বলে মা? দামোদর মাস। এবার বলুন, দামোদর মাসে আর কি হয় মা? হ্যাঁ, প্রদীপ প্রজ্বলন করতে হয় না? হ্যাঁ, প্রদীপ দান করতে হয় না? আর একটা আছে মা, এই দামোদর মাসে মা দেখবেন বৈষ্ণব মহাজন যারা ভোরের বেলায় তারা প্রভাতী দেয় বাবা। কি বাবা দেয় না? আপনাদের দিকে দেয় না ভোরের বেলা? তো যখন ভোরের বেলায় প্রভাতী দেয়, অনেক জায়গায় অনেকভাবে নাম আছে। আমাদের ওই দিক যেমন টহল দেয়, টহল বলে ওটাকে, এই প্রভাতী কীর্তনটাকে আমাদের ওই দিকের ভাষায় টহল দেয় বলে, কিন্তু বিষয়টা এক। তাহলে বৈষ্ণব মহাজনরা দেখবেন ওই কার্তিক মাসের দিনটাকেই বেছে নেয়। কেন না, সেই কার্তিক মাসের দিনটা হলো উত্তম মাস, সবচেয়ে ভালো মাস, যতগুলো নিয়ম সেবার মাস। এই দামোদর মাসকে আরেকটা বলা হয়, যেটা হলো আমাদের নিয়ম সেবার মাস। এই মাসে দেখবেন 1 মাস ধরে দেখবেন মা নিরামিষ আহার আমরা গ্রহণ করি না মা? তাহলে দেখুন মাসটা ছিল কি মাস? কার্তিক মাস, যে তিথিতে আমার সুদামা জন্ম নিল মা। আর তিথিটা কি ছিল মা? উত্থান একাদশী। আচ্ছা, এখানে কেউ একাদশী করেন মা? আচ্ছা, কে কে একাদশী করেন একটু হাত তুলুন তো। বাহ, আহা, এই বাবাদের মধ্যে 2-1 ছাড়া কেউ না একাদশী। কি করে করবো একাদশী? একাই দোষী নাকি বাবা? যদি বলে একাদশী কাকে বলে না? একাদশী একাই তো দোষী মা। হ্যাঁ, আপনারা কেউ দোষী না, একাদশী। তা আমাদের ওখানে একজন বাবা, এক ব্যক্তি আছে, তো ওই পাড়ায় দেখবেন একটা চা খাওয়ার দোকান থাকে, প্রত্যেক পাড়াতেই থাকে, অনেক জায়গায় চায়ের একটা দোকান থাকে। তো এক ব্যক্তি, ও যখন একাদশী করে না মা, তো একাদশী যখন যেদিন ও একাদশী করে, সেদিন ওই চায়ের টেবিলটাতে বসে, ওই টেবিলের মধ্যে বসে যেই পেরোবে তাকেই বলবে আজ আমার একাদশী, জানিস আজ আমার একাদশী। বলে তাই নাকি? হ্যাঁ, মানে 16টা রুটি মেরে ও বলছে আমার একাদশী। কেমন একাদশী মা? আবার এক জায়গায় এক মা আমাকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ বাবা, আমার মনটা বড় ছটফট করছে, সবাই তো অনেক কিছু করছে, আমি একাদশী করবো। বলি তাই নাকি? খুব ভালো চিন্তা, তুমি একাদশী করবে, তোমার মনের পরিবর্তন এসেছে, ভালো জিনিস, তুমি ধর্মের পথে আসছো, ভালো কথা। তা ও মা, তুমি একাদশী করবে? বলে হ্যাঁ। তা হ্যাঁ বাবা, খাবো কি? আগেই খাওয়ার কথা। হ্যাঁ, না একাদশী করতে হবে, আমি খাবো কি বাবা, খাবো কি? আগে কি কি খেতে হবে সেটা বলে দেন, তবেই ও একাদশী করবে। নিতাই গৌর হরি হরি বল। তো এগুলো কি মা একাদশী? একাদশী কাকে বলে ও মা? সারাদিন নির্জল উপবাস থেকে ভোরের বেলায় নাম সংকীর্তন করে যেটুকু পাওয়া যায় আর সেটাই প্রসাদ পেয়ে, সেটাকে বলা হয় একাদশী। নিতাই গৌর হরি হরি বল। তাহলে সুদামা এমন তিথিতে জন্মগ্রহণ করলেন, এমন একটা মাসে জন্মগ্রহণ করলেন, প্রত্যেকটা কিন্তু উত্তম জিনিস বাবা। মাসটা হলো কার্তিক মাস। যে তিথিটায় জন্মগ্রহণ করলো সেই তিথিটা হলো কি? উত্থান একাদশী। তাহলে যত ব্রত আছে ওমা, জন্মাষ্টমী ব্রত, দুর্গাষ্টমী ব্রত, সবচেয়ে কোন ব্রতটি? হ্যাঁ, নিতাই গৌর হরি হরি বল। তাহলে এইরকম একটা তিথিতে কে এলো আমাদের কাছে? ভক্ত সুদামা। আমাদের এই সুদামায় আসি জনমিল, আমাদের সুদামায় আসি জন্ম নিল।
ওগো সুদামায় আসি হরি বল। আমার জন্ম নিল আমার সুদামায় আসি জন্ম নিল। তাহলে এবার আমাদেরকে আস্বাদন করতে হবে মা। এই সুদামা যখন এলো মা, জন্ম নিলেন, তাহলে বাবার নাম কি ছিল মা? সুদামার বাবার নাম কি ছিল মা বলুন? হ্যাঁ, মুটুক ব্রাহ্মণ। আর মায়ের নাম কি ছিল মা? মায়ের নাম ছিল রচনা। তবে আজকালকার এই রচনা স্বস্তিকা নয় মা, রচনা দেবী। এখনকার মায়েরা আবার কম বয়সের মায়েরা ওই রচনাকে মনে রাখবে না, ওই দিদি নাম্বার 1 নিতাই গৌর হরি হরি বল, ওই ওনাকে মনে থাকবে কি, তাই তো মা? উনি হলেন রচনা, কিন্তু ওই রচনা নয়। কি নাম? রচনা, রচনা দেবী। তাহলে বাবার নাম মুটুক ব্রাহ্মণ, মনে থাকবে। মায়ের নাম হলো রচনা দেবী। এক দরিদ্র ব্রাহ্মণ ঘরে, খুব ভক্তি নিষ্ঠা, যিনি নিষ্ঠাবান পরম ধার্মিক, এই সুদামার বাবা মুটুক ব্রাহ্মণ, সেই ঘরে সুদামা জন্ম নিল। তাহলে এবার আমাদেরকে বাবা আস্বাদন করতে হবে কে ছিল সুদামা, নাকি সুদামা কে ছিল। তাহলে এবার চলুন আস্বাদন করি। এবার আস্বাদন করতে গেলে আমাদেরকে যেতে হবে ত্রেতা যুগে। একটু চলুন। ত্রেতার ভরত আসি জনমিল, নিতাই গৌর হরি হরি হরি। জন্ম নিল ত্রেতার ভরত আসি জনম নিল, তার ভরত আসি জনমিল। যেজন তাপরেতে সুদামা হলো, ত্রেতার ভরত আসি জনমিল। দাপরেতে সুধামা হলো, তার ভরত আসি জন্ম নিল। তাহলে ত্রেতার ভরত আজকে কে হলো মা? কি? সুদামা। তাই সেই ত্রেতা যুগের ভরত আজকে সুদামা হয়ে আসছে। তাই ত্রেতার ভরত আসি জনমিল, নিতাই গৌর হরি বল। তার ভরত আসি জন্ম নিল। ত্রেতার ভরত আসি জনমিল, ওগোতে তার ভরত আসি জনমিল। যেজন দাপরেতে সুদামা হলো, তার ভরত আসি ওগো জনমিল, নিতাই গৌর হরি হরি বল। দাপরেতে সুদামা হলো, তার ভরত আসি জন্ম নিল। দাপরেতে সুদামা হলো, ভরত আসি জন্ম নিল। দেবানন্দ নিতাই গৌর হরি বল। উলুধ্বনি উলুধ্বনি। আসি জন্ম নিল। দাপরেতে সুদামা হলো, ভরত আসি জন্ম নিল। দাপরেতে সুদামা হলো, ভরত আসি জন্ম নিল। তাই ভরত আসি জন্ম নিল। তাহলে ভগবান ত্রেতা যুগ থেকে ঋণী হয়ে আছে মা। ভগবান কোনোদিন কারো কাছে ঋণী থাকেননি, আজও থাকবে না। ভগবান কোনোদিন কারো কাছে ঋণী হয়ে থাকবে না। সেই ঋণ পরিশোধের দিন হলো মা। ত্রেতা যুগ থেকে দাপরে এলো। দাপরে যখন শ্রীকৃষ্ণচন্দ্র রূপে এলেন, ওই ভরত সুদামা হয়ে এলো। ভগবান কৃষ্ণচন্দ্র মনে মনে চিন্তা করছে, আজকে সুদামার মনোবাসনা পূরণ করার দিন গো মা। ত্রেতা যুগ থেকে ঋণী হয়ে আছে ভগবান। সেই সুদামার মনোবাসনাকে পূরণ করার জন্য আজ বৃন্দাবনে ওমা ভগবান কানাই কি করছেন? আজ খেলা খেলছেন। তাহলে এই সুদামার মনোবাসনা পূর্ণ করবেন কিভাবে? না লীলা খেলার মাধ্যমে। ভগবান এই সুদামার মনোবাসনা পূর্ণ করছেন কিভাবে মা? না লীলা খেলার মাধ্যমে। তাহলে কেমনভাবে? বৃন্দাবনে কানাই আমার সখাদের সঙ্গে খেলছেন। শ্রীদাম সুদাম দাম বসুদাম সুবল মহাবল সুবাহু লবঙ্গ মধুমঙ্গল শ্লোক কৃষ্ণ লবঙ্গ মধুমঙ্গল, এই 12 জন সখাদের সঙ্গে খেলছেন। তাহলে 12 জন সখা ছিল আর 12 জন উপসখা। তাহলে 12 কজন হলো বাবা? 24। তাহলে খেলাটি কজন খেলছে?
24। আরো দুজন আছে, কে? কৃষ্ণ আর বলরাম। তাহলে 12 জন সখা আর 12 জন উপসখা, 12 12 24, আর এক হলো কৃষ্ণ আর এক হলো বলরাম। তাহলে 26 জনের খেলাটি খেলছেন কজন মিলে? 26 জন। এবার মন দিয়ে আস্বাদন করুন, নিতাই গৌর হরি হরি বল। হরি বল। এবারে ভগবান কানাই সখাদের সঙ্গে খেলছে কেমন ভাবে? কানাই খেলো এ বিনোদ খেলা, কানাই খেলো এ বিনোদ খেলা। নিতাই গৌর হরি হরি বল। খেলো এ বিনোদ খেলা খেলা, খেলো এ বিনোদ খেলা। পায়ে রাঙা মাটি আরে কোটি তটে ধটি, পায়ে রাঙা মাটি অনেক কোটি টোটে ধতি। ও গো পায়ে রাঙা মাটি কোটি তটে ধটি, পায়ে রাঙা মাটি কোটি তটে ধটি। ও গো কিবায় অনুপম শোভা, কিবায় অনুপম শোভা। কানাই খেলিছে বিনোদ খেলা, কানাই খেলিছে বিনোদ খেলা। তাহলে খেলাটা খেলছেন কতজন সখাকে নিয়ে মা? কি বললাম? টোটাল কজন সখা? 26 জন। এবার দেখুন এই 26 জনকে নিয়ে খেলছেন, তখন যখন 26 জন একত্রিত হয়েছে মা, কানাই বলছে, হ্যাঁ রে শ্রীরাম, এই সুদাম। তাহলে আপনাদের মনে একটা প্রশ্ন জাগবে, এই যে আমরা সুদামার কথা বলছি, সুদামাটাকে, এই সখাদের মধ্যে সুদামাটাকে, শ্রীরাম সুদাম, এই সুদামার দেখবেন আমাদের আধার কার্ডে অনেক সময় ভুলভাল হয়ে যায়, আকার ইকার হয় না, আবার আমাদেরকে সংশোধন করতে হয়, ভুলভাল হয় না অনেক সময়। তাহলে শ্রীরামের পর কে আছে? সুদাম। তাহলে আকার একটা ভুল হয়ে গেছে, নিতাই গৌর হরি হরি বল, ওটাই হলো সুদামা, নিতাই গৌর হরি বল। তাহলে দেখুন এবার সুদামাকে কাছে টেনে বলছে, এই সুদামা, হ্যাঁ রে বৃন্দাবনে তো আমরা অনেক রকমের খেলা খেলি, হ্যাঁ তা আজকে কি খেলা খেলবি? না মনে কি খেলা খেলবি? এতদিন কি খেলা খেলতো মা বৃন্দাবনে? কি খেলা খেলতো? ডাঙ্গুলি, হ্যাঁ কানামাছি, নাকি কানামাছি খেলতো? হ্যাঁ আইস বাইশ, হ্যাঁ মা আইস বাইশ খেলতো, লুকোচুরি খেলতো। নিতাই গৌর হরি হরি বল। বলছে শোন শোন, আজ আমরা একটা নতুন খেলা খেলবো। বলছে কি খেলা? বলছে আজকে খেলায় একজন চোর হবে, আর যে চোর হবে সে সকলকে কাঁধে করে চড়াবে, মানে কাঁধে নিবে। তো বলছে খেলায় তাহলে চোর কে হবে? বলছে এই জায়গাটাই আসল জায়গা, এই খেলায় 26 জনকে দাঁড়িয়েছে মা। 26 জন দাঁড়িয়েছে কোথায়? না কানাই বলছে, কানাইকে বলছে সুদামা। সুদামা বলছে এই কানাই পিছন দিকে তাকিয়ে দেখতো। বলে হ্যাঁ দেখলাম, কি আছে? না হ্যাঁ রে একটা আম গাছ রে। বলছে আম গাছ? তাহলে শোন, ওই আম গাছ থেকে তুই 26টি পাতা তোল। ও মা, কানাই 26টি পাতা তুলেছে। এবার 26টি পাতা তুলে বলছে শোন, একটা পাতায় ভালো করে ছিদ্র করে দে। 26টি পাতার মধ্যে একটা পাতায় ভালো করে ছিদ্র করে দিয়েছে। এবারে ভালো করে পাতাগুলো একটা উলট পালট করে মিশিয়ে নে। মিশিয়ে নিয়েছিস? বলে হ্যাঁ মিশিয়েছি। এবারে কানাই কি করছে? 26টি পাতা এলোমেলো করে মিশিয়ে নিয়ে এবার সকালদেরকে বলছে একটা একটা করে দিয়ে দে। যে ছিদ্রযুক্ত পাতা পাবে সে আজকের খেলায় চোর। ঠিক আছে, বুঝতে পারলি? বলে হ্যাঁ ঠিক আছে। এবার কি হলো? এলোমেলো করে পাতাগুলো নিয়ে বলছে এই সুদামা, এই সবাই নিয়েছিস তো? ঠিক আছে, এবার শোন, পাতাগুলো সবাই নিয়েছিস। এবার ভালো করে পাতাগুলো দেখতো, কার পাতাটা কি আছে দেখ। এই শ্রীরাম, কিছু নাই, ভালো পাতা? আচ্ছা। সুদামা, আমার পাতাটাও খুব ভালো গো। ভালো, আচ্ছা আচ্ছা। এই মধুমঙ্গল, বাহ 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 বাহ। লবঙ্গ, কে তোমারটি? আমারটাও ভালো। বাহ। ওগো সবাই বলছে ভালো ভালো, তবে তো এবারে জানাই গেল, জানাই গেল সবার পাতাটা যদি ভালো হয় তাহলে বাকি কে আছে? কানাই।
হ্যাঁ? তা কানাই কি করছে দেখছো সবারই পাতাগুলি ভালো, তাহলে আমারটি বুঝি ছিদ্রযুক্ত পাতা। কানাই কি করছে হাত দিয়ে বেশ জড়সড় করে পাতাটিকে এরকম করছে। তখন সুদামা বলছে, এই কানাই, আমরা তো সবাই বের করে দেখালাম, কই দেখি তোরটা দেখা, তোর পাতাটা দেখা। এই কানাই কি করছে মা, কানাই এমনিভাবে দেখিনি, ইমা আমার পাতাটিতে ছিদ্র। হ্যাঁ গো মা, যিনি হলেন অনাদিরাদি গোবিন্দ, যিনি হলেন সরই ঐশ্বর্যপূর্ণ ভগবান, যিনি অন্তর্যামী ভগবান, যিনি সকলের অন্তরের কথা জানেন, তা তিনি কেন ছেঁড়া পাতাটি নিলেন? তিনি তো ভালো পাতা নিতে পারতেন বাবা, হ্যাঁ পারতেন নাকি? তিনি তো ভালো পাতা নিতে পারতেন, তাহলে তিনি কেন ছেঁড়া পাতাটি নিলেন? না, ভগবান যদি ছেঁড়া পাতাটি না নেন বাবা, তাহলে আজকের খেলায় কে চোর হবে? আর চোর যদি না হয় তাহলে কে কাঁধে নেবে? সুদামাকে। আর সুদামাকে যদি কাঁধে না নেয় তাহলে সুদামার মনোবাসনা পূরণ হবে কি করে? হ্যাঁ, ওই যে ভগবান কারোর ঋণই থাকে না, সেই ঋণ পরিশোধ করার জন্য আজকে ভগবান নিজে এই খেলায় চোর হয়েছেন। তাই বলছে, দেখি তোর পাতাটা দেখা। ও মা, কানাই এমনি বের করে জেনে দেখে, এ কানাই, আজকের খেলায় তুই চোর, তুই চোর, তুই চোর। বলে, হ্যাঁ রে, এই সুদামা আমি চোর? বলে, হ্যাঁ তুই তো চোর। বলে, কেন? চোর। আমি চোর? তুই চোর। ওমা, চোর চোর যেই না বলছে, সুদামা তখন কি বলছে, ওরে তুই বিনে চোর, তাই গৌর হরিব আর কে হবে? তুই বিনে চোর, আর কে তবে? বলি তুই বিনে চোর, বলে আর কে হবে? ওরে তুই বিনে চোর, আর কে হবে? ওরে তুই নন্দরানী, তুই ননি চোরা, ওরে তুই বিনে চোর আর কে হবে? নন্দরানী ননি চোরা, তুই বিনে চোর আর কে কবে? ওরে তুই বিনে চোর আর কে হবে? ওমা, যে নন্দরানী ননি চোরা মাখন চোরা বলছে, আজকে খেলায় তাহলে কে চোর? আজকের খেলায় কানাই চোর। তাহলে কানাই যখন চোর হয়েছে, খেলার কথা অনুযায়ী মা কানাইকে কি করতে হবে? কাউকে না কাঁধে চড়াতে হবে। তাহলে এই কানাই, এই বল, কে কাঁধে চড়বি? কে কাঁধে চড়বি বল রে? এই সুদাম, সুদাম, এই সুদামা। তখন সকারা বলছে, শোন শোন, আজকে কে চড়বে কাঁধে? আজকে সুদামা কাঁধে চড়বে। বলে, এটাই তো আমি চাইছি, সুদামা যদি একবার কাঁধে চড়ে মা, তাহলে সুদামা যদি কাঁধে আমার চড়ে, আর সুদামার ওই চরণ দুটি আমার বক্ষ মাঝারে পড়বে, যেমন ত্রেতা যুগে ভরত হয়ে আমার পাদুকাকে সিংহাসনে রেখেছিল, সেবা করেছিল। আর আমি যদি আজ আমার সুদামাকে আমার কাঁধে করে পাই, আরে সুদামায় আমার কাঁধে যখনই চড়বে, সুদামার চরণ যুগল আমার বক্ষে পড়বে। আর বক্ষে পড়লে আমার মনোবাসনা পূরণ হবে। হরি 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 বল। আমার মনোবাসনা পুরাণ হবে। ও ত্রেতা যুগের ঋণী তুমি করেছিলে আমার মনোবাসনা
তাহলে কি হলো? বলছে তাহলে আজকে কে চড়বে কাঁধে? না সুদামা। সুদামাকে কাঁধে নিয়েছে বাবা। আর যেই না সুদামাকে কাঁধে নিয়েছে অমনি কি করছে ভগবান কানাই, কানাই আমার চলতে শুরু করেছে। কেমন ভাবে মা? ওগো সুদামা রে লইয়ে কৃষ্ণ চলিতে লাগিল, সুদামা রে, সুদামা রে, সুদামা রে লয়ে কৃষ্ণ চলে যাই সুদামা রে। চলে যায় নিতাই গৌর হরি হরি বল। সুদামার রাজা চরণ পাবার আশায় সে বন্ধে মরি নিয়ে চলে যায়। একটা বক্রই আম্র বৃক্ষ তলে আমার উপনীত হলো। একটা পক্ষ আমরা বিক্ষত বলে উপনীত হলো। এই, সুদামাকে কাঁধে করে নিয়ে কানাই যখন চলতে আস্তে আস্তে চলতে শুরু করেছে বাবা, চলতে 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 সুদামা কানাইকে ডেকে বলছে, এই কানাই একটু দাঁড়া তো, দাঁড়া দাঁড়া ভাই দাঁড়া। বলে এই তুই আমাকে দাঁড়াতে বলছিস কেন রে? বলে দেখ দেখ গাছের দিকে তাকিয়ে দেখ, উপরের দিকে তাকিয়ে দেখ। বলি আম রে, দেখ দেখ গাছে কত আম। তো বলছে গাছে আম আছে তো আমি কি করবো? গাছে তো আম থাকবে না তো কি থাকবে? গাছে তো আমই থাকবে, আম গাছ তো আম থাকবে না। বলছে দাঁড়া ভাই একটু দাঁড়া, এই তুই আম গাছের তলায় দাঁড়া, আমি তোর কাঁধে চেপে আছি তো, তোর কাঁধে করে চেপে আমি একটা মিষ্টি আম পাড়বো। কি করলাম আর সুদামা? একটা মিষ্টি ফল পেড়েছে। বলছে শোন শোন, এই ফলটি পারলাম মানে আমি আগে তোকে দেব, তারপরে আমি পাবো। বলছে দেখ ঠিক বলছিস তো? বলে হ্যাঁ আগে আমি তোকে দেব। তোমা কি করলো জানেন? সুদামা কথা দিল কাকে? কানাইকে, যে আগে আমি তোকে তুলে দেব তারপরে আমি খাবো। কিন্তু কি করলো? আগে কানাইকে না দিয়ে সুদামা নিজেই খেতে শুরু করলো। যেই না নিজেই সুদামা খেতে শুরু করেছে মা, অমনি কানাই বলছে হ্যাঁ রে সুদামা, এ তুই কি করলি? এই বললি তুই আমাকে আগে দিবি তারপরে তুই খাবি, এই যে তুই নিজেই খেতে বসেছিস শুরু করেছিস রে। তখন সুদামা কি বলছে জানেন মা? কানাইকে বলছে, এই কানাই, আমরা যখন ঘরের থেকে ননি মাখন ছানা সর নিয়ে আসি তখন আগে তোকে দিই, তারপরে আমরা খাই। কেন? আমরা তো জানি সেটা তো ঘরের খাবার, সেটাতে কিছু বাজে কিছু থাকতে পারে না, বিষ থাকতে পারে না। তাহলে আমরা সেইভাবে আগে তোকে দিই তারপর আমরা খাই। কিন্তু এই ফলটি আগে আমি তোকে দিলাম না কেন জানিস ভাই? এটা তো বৃন্দাবনের ফল। শুনেছি তোকে বধ করার জন্য কত পুতনা, অগাসুর, বকাসুর এরা এসেছিল, কিন্তু তুই সকলকেই বধ করেছিস। তাহলে বৃন্দাবনে তোর অনেক শত্রু আছে, তাহলে বৃন্দাবনের মধ্যে কোনো এক শত্রু যদি এই মিষ্ট ফলের গাছে যদি বিষ মাখিয়ে দেয়, হ্যাঁ রে এই কানাই, এই বিষ মাখা ফলটি যদি আমি খেয়ে মারা যায় তাহলে তুই তো আছিস, তুই আমাদের বাঁচিয়ে দিবি। আর এই ফলটা খেয়ে যদি তুই মরে যাস, তুই তো বাঁচা মরার মন্ত্র জানিস রে। আমরা যখন কালিদ হয়ে ওই বিষের ওই মা, আমরা যখন কালিদ হয়ে তীরে গিয়েছিলাম, ওই বিষের জলপান করে আমরা সকলে মারা গিয়েছিলাম, তখন তুই কি করেছিলি? হ্যাঁ, পত্রহস্ত্র বুলিয়ে দিয়েছিলি আমাদের গায়ে, তখন আমরা বেঁচে উঠেছিলাম। তাহলে তুই যদি মরে যাস তোকে তো বাঁচাতে পারবো না, কারণ তুই যদি, আমরা যদি মরে যাই তুই আমাদেরকে বাঁচাবি, আর তুই যদি মরে যাস বলে তোদের ছাড়া তুই মোদের ছাড়া আরে কে আছে,
কেহ নাই রে, বলে মোদের তুই ছাড়ায়া আরে কে বা আছে, নিতাই গৌর হরি বল। ছাড়ায়া কে বা আছে, তুই ছাড়া মোদের আর কেহ নাই। ওরে শোন শোন, এই জন্য আমি আগে খেয়েছি রে ভাই। তারপর এই নে, এই এই কানাই, এই দেখ নে ফলটা নে, এঠো ফলটা সুদামা নিজে খেয়ে কানাই কি দিল বাবা। আবার কানাই কি দিয়ে বলছে, এই কানাই তুই কিন্তু সবটা খেয়ে দিস না, তুই সবটা খেয়ে দিস না। কেন? বলে কেন সবটা খাবো না কেন? বলে না, একটু হলেও আমার জন্য রাখবি। ও মা, ভগবানকে যেটা আমরা দিই সেটাকে কি বলে মা? ভোগ বলে। আমরা ভোগ দিই, এটাই আমাদের একটু গুলিয়ে যায়। আমরা অনেক সময় বলি না, আমাকে একটু ভোগ দাও, ভোগ দাও। ভোগ বললেন না, কেউ ভোগ বলবেন না। আমরা ভগবানকে যেটা দিই সেটা হলো ভোগ, আর ভগবানের কাছ থেকে যেটা আমরা নিই সেটা হলো প্রসাদ। নিতাই গৌর হরি হরি বল। হরি বল। কানাই কে বলছে, ওরে কানাই রে, ওরে কানাই রে, তুই একটু আমার জন্য হলো এঠো ফল রাখবি। এঠো ফল রাখবি। কেন জানিস ভাই কানাই? কানাই, ওরে কানাই কেন রাখবি জানিস? কারণ তুই অধর অমৃত সুধা মাখা, সুধা মাখা, অধর অমৃত সুধা মাখা যদি আমি একবার আমার পাই, সে তো কি থাকে, ওটা সুধা অমৃত হয়ে যায়, ওটার প্রসাদ থাকে না, মহাপ্রসাদ হয়ে যায়। তাই তুই আমার জন্য একটু রাখবি। ওমা, তাই কানাই কে বলছে, কানাই এইভাবে খেলা খেলতে খেলতে এবারে কি হলো, তারা একটু বড় হলো। যখন একটু তারা বড় হলো বাবা, এবার বড় যখন হয়েছে, বড় হওয়ার পর তাদেরকে শিক্ষা অর্জন করতে হবে। এবার শিক্ষা অর্জন করতে হলে কোথায় যেতে হবে না, শিক্ষা অর্জন করতে গেলে যেতে হবে কোথায়? কৃষ্ণ বলরামের গুরুদেব কে ছিল মা? আপনারা জানেন সকলে, কে? শান্তিপন মুনি। সেই গুরুদেবের কাছে চলে যাচ্ছে কে? বিদ্যা অধ্যয়ন করার জন্য, পড়াশোনা করার জন্য। যখন বড় হলো এই কৃষ্ণ, চলে যাচ্ছে ওই শান্তিপন মুনির কাছে, গুরুদেবের কাছে শিক্ষা অর্জন করার জন্য। তো কেমন ভাবে যাচ্ছে বাবা? যখন গুরুদেবের আশ্রমে যাচ্ছে তখন কেমন ভাবে যাচ্ছে? বলো জয় গুরু, সকলে মিলে আমরা বলবো, মানে তাই গৌর হরি হরি বল। হরি বল। আজ গুরুদেবের জয় গান দেবো, আমরা জয় গান গাইবো। চলুন সবাই মিলে, জয় গুরু, জয় গুরু, বলো জয় জয় গুরু, তাই গৌর হরি হরি বল। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় জয় গুরু। ও গো জয় গুরু, জয় গুরু, জয় গুরু, বলো জয় জয় গুরু, তাই গৌর হরি হরি বল। গুরু, জয় গুরু, জয় গুরু, বলো জয় জয় গুরু। যেই না গুরুদেবের আশ্রমে এলো মা, কে এলো? কৃষ্ণ আর বলরাম দুই ভাই এলো। এদিকে সুদামা কি করছে মা? এদিকে সুদামা তার ঘরে গেল মা। ওই মুটুক ব্রাহ্মণ মা রচনা দেবী আছে ঘরে। ঘরে গিয়ে কৃষ্ণর যখন ছাড়া হলো, কৃষ্ণকে, কৃষ্ণের সঙ্গ ছাড়া হয়ে যখন সুদামা ঘরে গেল মা, তখন সুদামার কিন্তু ঘরে আর মন থাকে না। কৃষ্ণকে কাছে পেয়ে, কৃষ্ণকে ছেড়ে এতদিন ছিল মা, এবার কৃষ্ণকে ছাড়া হয়ে সুদামার কিন্তু মনে ঘরে আর মন থাকে না। ও মা, সুদামা কি করছে জানেন? সুদামা শুধু কৃষ্ণ চিন্তা করতে লাগলো মা। আর কৃষ্ণ চিন্তা করতে 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 মুটুক ব্রাহ্মণ মা রচনা দেবী দেখছে, কি ছেলেটা সারাদিন কৃষ্ণ চিন্তা করতে করতে দেখো কেমন যেন হয়ে গেছে। ওগো ওগো, যাও না, যেখানে আমাদের কৃষ্ণ গেছে সেখানেই আমাদের সুদামাকে দিয়ে এসো। কৃষ্ণ বলরামের কাছে থাকলে ছেলেটা আমাদের ভালো থাকবে। যাও না, ওই শান্তিপন মুনির আশ্রমে দিয়ে রেখে এসো। তাই কি করলেন? সুদামার বাবা মুটুক ব্রাহ্মণ সুদামাকে নিয়ে গেল কোথায়? শান্তিপুনির আশ্রমে। আর সেখানে মা যে কেউ সুযোগ পেত না ওই শান্তিপুনির আশ্রমে, কারণ
এই শান্তিপন মুনি হলো রাজ পরিবারের, মানে রাজ পদবী থাকলে তাহলে কিন্তু ওই গুরুদেবের আশ্রমে সুযোগ পেত। তো কৃষ্ণ বলরাম তো রাজ পরিবারের সন্তান, এরা স্থান পেয়েছিল, সুযোগ পেয়েছিল, কিন্তু এই সুদামা ব্রাহ্মণ ভিখারি দরিদ্র ব্রাহ্মণের ঘরের ছেলে, এর তো কোনো রাজ পদবী নেই। তাই কি হলো, সবাই সুযোগ পেলে কৃষ্ণ বলরাম কিন্তু পেল না, ওই সুদামা, কেন না ওর রাজ পদবী নেই। তখন মা ওই সুমুখী দেবী মানে গুরুমা, শান্তিপন স্ত্রীর নাম কি গুরুমা, যাকে আমরা বলি সুমুখী দেবী, সেই সুমুখী দেবী দূর থেকে দেখতে পেল ওই আমার মধুমঙ্গল মানে সুমুখী দেবী শান্তিপন মুনির একটা পুত্র ছিল বাবা, যে নদীর জলে ডুবে মারা গিয়েছিল, তাকে দেখে মনে হচ্ছে আমাদের যেন মধুর মতো, তাই মধুর মতো সেই মধুকে মনে করে তাকে ওই আশ্রমে স্থান দিল। আর ওখানে গুরুগৃহে লেখাপড়া শেষ করে চলে গেল কোথায়, মথুরা থেকে চলে গেল দ্বারকায়। আর দ্বারকায় গিয়ে রাজা হলো, রাজ সিংহাসনে বসলো। আর রাজ সিংহাসনে বসে এদিকে সুদামা কি করলো, সুদামা বাড়ি ফিরে গেল, বাড়ি ফিরে গিয়ে দেখছে তার বাবা মা আর বেঁচে নেই। বিয়ে করলো সুদামা, স্ত্রীর নাম হলো কি কুচেলা দেবী। এবার চলে গেল বন্ধুর কাছে, সখার কাছে, ওই কোথায় না দ্বারকায়। তো কেমনভাবে যাচ্ছে, দ্বারকায় গিয়ে প্রহরীদের কাছে বলছে, আরে দ্বারে পালো ইস কাन्हैया से कह दो, अरे द्वारे पालो इस कन्हैया से कह दो कि द्वार पे सुदामा करीबा गया है। निराई गौर हरि हरि बोल। पालो कन्हैया से कह दो सुदामा गरीबा गया है। সুদামা যেই না কাছে এলো, আর সময় নাই, নিতাই গৌর হরি হরি বল। বুঝতেই পারছেন দাদা ভাইরা দাঁড়িয়ে আছে, তাই আমাদের উচিত তাদেরকে স্থান দেওয়া, ছেড়ে দেওয়া আমাদের। যাই হোক, সুদামার সঙ্গে ভগবান কানাই গোবিন্দের আমাদের আবার মিলন হলো, দেখা হলো, সাক্ষাৎ হলো, সবই হলো। কি হলো, যা ছিল যেমন ওই দ্বারকাপুরী ছিল, সুদামাকে ওই সুদামাপুরী করে দিল। তাহলে ভগবান ভক্তের সঙ্গে সাক্ষাৎ হলো। মা যদি ভগবানের কাছে চাওয়া পাওয়া না থাকে, তাহলে ভগবান তার কাছে সে দাঁড়ায়, তাকে দেখা দেয়, আর যা চাই তাই পায়। যদি চাইতে নেই, মা চাইলে হবে না, না চাইতে কিন্তু অনেক কিছু পাওয়া যায়, তবে তাকে চাওয়ার মতো চাইতে হয়। নিতাই গৌর হরি হরি বল। এইখানে ভক্তের সঙ্গে ভগবানের মিলন হইল, মিলন হইল, আনন্দে ভক্তগণে একবার হরি হরি বলো। হরি হরি বলো। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল। নিতাই গৌর হরি বল।